হ্যালো বন্ধুরা, টুসিস ডেইলি ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি টুসি। আজকের ভিডিওতে কি কি থাকছে চলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন কিন্তু সকাল 9টার মতন বাজে। আমি নিচের কিছু কাজকর্ম সেরে উপরে এসেছি। গাছগুলো খুবই ছোট, যদি অবশ্য গাছে কিছু কিছু ফুল ফোটে, সেই ফুলগুলো নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমার এই দোতলার ঘরগুলোতে আমি একটু উঠলাম। আমি যেহেতু থাকি একতলায়, আর এখন এই দোতলার ঘরগুলো কমপ্লিট হয়নি, তাই একটু দেখতে উঠলাম। এরপরেই তো আবার মিস্ত্রি আসবে, তো তখন খুব একটা আসে না। মিস্ত্রি যখন কাজ করে নিজেদের মতনই কাজ করে, আর আমি মাঝখানে দুবার আসি, এসে চা দিই। এই তো চলো এবার একটু ওপরের দিকে যাই, তোমাদেরকে ফুল গাছগুলোকে দেখাই। এই যে বললাম একটু আগে যে ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে এই ছাদটা হবার পরেই, তো সেই গাছগুলোতে না খুব ছোট্ট ছোট্ট ফুল ফোটে। ছোট গাছ ছোট্ট ফুলই ফোটে, খুব মজার না বিষয়টা? যাই হোক, এই দেখো আমার এই তুলসী মন্দির, আর এখান থেকে সব সাইড থেকে গাছ লাগানো। অনেক ধরনের গাছ আছে, গাছগুলোর নাম আমি অতটা ঠিক তোমাদেরকে বলতে পারবো না। কিছু কিছু হয়তো জানি, সবগুলো জানি না। আর গোলাপ গাছগুলো একদমই খারাপ অবস্থা হয়ে গেছে, জানি না কেন। এদেরকে কী আর ভাবে পরিচর্যা করব, যতটা সম্ভব করার চেষ্টা করছি। এখন দেখা যাক, বাকিটা সব কিছুই ভগবানের হাতে। কি হবে কি না হবে, সমস্ত কিছুই আমি ভগবানের উপরেই বেশি বিশ্বাস রাখি। ওই যে কথায় বলে জানো তো, যে মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই কথাটা আমি খুব মানি। যাই হোক, নীলকণ্ঠ ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর দেখলাম। এই সরু সরু গাছটাতেই তো বেশ দুখানা তিনখানা করে কিন্তু নীলকণ্ঠ ফোটে। তো সেই নীলকণ্ঠগুলো আমার তো নিচে মহাদেব আছে, তো দেওয়া যাবে, সেই কারণে দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। এই ফুল গাছটার নাম আমি জানি না। এটা তো হচ্ছে বেলি ফুল গাছ, আর এটাকে বলে হচ্ছে নীল টগর। অ্যাকচুয়ালি নীল টগর বলে ঠিকই, কালারটা কিন্তু একদম পার্পেল কালার, যেটাকে আমরা বেগুনি কালার বলি। খুব সুন্দর টগরটা, এটাও টগর ফুল, দেখো কত কুড়ি। আর একটা জিনিস দেখলাম, বোগেনভেলিয়াতে সব পাতাগুলোতে কিন্তু লম্বা লম্বা হয়ে রয়েছে, মানে ফুলগুলোর মধ্যেখানে। আর শুধু এই ফুলটাতেই একমাত্র দেখলাম যে একটা ছোট্ট ফুলের মতন, দেখেছো? এই দেখো ছোট্ট ফুলের মতন হয়েছে, জানি না কেন আরগুলোতে হয়নি। তো যাই হোক, আমি এই কাগজ ফুল গাছগুলো লাগিয়েছি বেশ 1 মাস খানিক হয়ে গেল। এতটুক বড় হয়েছে, ওরা বেশ আস্তে আস্তে বেড়ে উঠছে। তো এখানে আমার যা এসেছিল উপর একটু কাপড় জামা মেলতে, তো আমাকে দেখে জিজ্ঞাসা করলো, তাই একটু কথা বলছিলাম। আর এই জায়গাটা যখন আমাদের নতুন ছাদ তৈরি হয়, তখনই মিস্ত্রির সঙ্গে এই জায়গাটা একটা ড্রেনের মতন একটা তৈরি করে নিয়েছিলাম, যে এখানটাতে কিছু ফুল গাছ, সিজনের কিছু ফুল গাছ লাগানো যাবে বলে। তো আমি তো শীতকালের আগে আমাদের ছাদ হয়ে গেছিলো, তো শীতকালের সিজনের ওই শীতের টাইমে যেগুলো জিনিয়া বলো, যা বলো, ওইগুলো সমস্ত কিছু লাগানো ছিল। তো এখন এইগুলোকে সব তুলে দিয়ে, যেহেতু ওগুলো আর এখন ফোটে না, ওগুলোকে তুলে দিয়ে আমি আর ছেলে মিলে এখানে মাটিটাকে পুরো সুন্দর করে আবার নতুন করে রেডি করে রেখেছি। আর এই কয়েকটা গাঁদা ফুল গাছ ছিল, যেটাকে মাছি গাঁদা বলে হয়তো সম্ভবত, সেগুলোই লাগিয়ে রেখেছি। আর এত হাওয়া হচ্ছে না উপরে, সেটা বলার মতন না। গাছের মাথাগুলো দেখছিলে কিভাবে নড়ছিল। আর একটা জিনিস বন্ধুরা দেখো, আমার ছাদ থেকে কিন্তু রেল লাইন দেখা যায়, দেখেছো তো? এটা কত সুবিধা। সব সময় ট্রেন এখান থেকে যাতায়াত করে। এটা কিন্তু হচ্ছে শিয়ালদার মানে মেন লাইন, শিয়ালদা যায় এইখান থেকেই। তো যাই হোক, আমার হয়ে গেল। এই দেখো নিচের ঘরে সিংহাসনটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। সিংহাসনে এখন একটু কাজ হবে, মিস্ত্রি দাদারা সবাই চলে এসেছেন, লাইট লাগাবে। লাইট লাগানোর পরে কীরকম লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কি করবে বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে সিংহাসনটা দেখতে। সমস্ত অনেক কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরের কিছু কিছু কাজ আছে, যেমন জানালা বসানোর কাজ আছে, মানে স্লাইডিংয়ের কাজ আছে, তারপরে এই যে লাইটিংয়ের কাজগুলো
আমারও তো টুকিটাকি কাজ আছে বলো। আমি নিচে এসে আমি কিছু আমার কাজ নিয়ে বসলাম। আমার কাজ বলতে কি বলো তো, আমি না মোল্ডেড ক্লের কাজ করি, জুয়েলারি বানাই। তো কি কি প্রসেসে বানাই সেগুলো নয় পরে শেয়ার করব। তো অবশেষে বিকালবেলা হয়ে গেল, বিকালে এসে দেখলাম মিস্ত্রি দাদাদের অনেকটা কাজ এগিয়ে গেছে। যাই হোক, এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। চলো টাটা, বাই বাই।